দেখেন, এটা হচ্ছে নায়ক ইমনের অরিজিনাল ছবি এবং এই ছবিটা এআই জেনারেটেড। আপনি হয়তো বিশ্বাস করবেন না দেখে, কিন্তু ছবিটা এতটাই রিয়েলিস্টিক, মানে বিশ্বাস না করাটা খুবই স্বাভাবিক। ভাই, এআই আসলে কি শুরু করেছে? মানে আমরা একটা ইমেজ দেখালাম আপনাদেরকে যেটা দেখতে হুবহু রিয়েল ছবির মতো। আমরা এর আগে যতগুলো এআই দেখেছি এতটা রিয়েলিস্টিক ফটো আমরা পাইনি, যেখানে ফেস বলা যায় যে 100% মিল। আর এটা সম্ভব হয়েছে গুগলের সর্বশেষ এই এআই মডেলটা দিয়ে। সো এটা কিভাবে আমরা ইউজ করতে পারি, এই মডেলটাকে ব্যবহার করে কিভাবে আমরা হেডশট জেনারেট করতে পারি আমরা আমাদের প্রোফাইল ফটোর জন্য, সেটা দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে। দেখা যায় আপনার এই ধরনের হেডশট ফটোর জন্য দেখা যায় বিশাল বড় স্টুডিও দরকার হয়, লাইট, ক্যামেরা। সো এটা আমাদের অনেকের পক্ষে সম্ভব হয় না, কিন্তু অনেকের ইচ্ছে যে এই ধরনের একটা হেডশট ফটো আমরা আমাদের প্রোফাইল ফটোতে ইউজ করব। সেটা লিঙ্কডইনে হতে পারে, ইনস্টাগ্রামে হতে পারে, ফেসবুকে হতে পারে, পেজে হতে পারে। আর তার জন্য আপনি এই এআইটা ব্যবহার করতে পারেন। আমরা আপনাদেরকে প্রম্পট দিব এবং কিভাবে জেনারেট করতে পারি এবং সর্বশেষ গুগলের এই এআই মডেলটা কিভাবে কাজ করে তাও আপনাদেরকে জানাবো। আপনাদের সাথে আছে আমি আদনান, চলুন শুরু করি। আমরা প্রথমেই পিন্টারেস্ট অ্যাপটাতে আসতে পারি। এইগুলোতে যদি আপনি না যেতে চান, আপনাদের জন্য প্রম্পট রেখেছি, সেটাও দেখাবো। সো এখানে এসে আপনি যদি হেডশট ম্যান স্টুডিও এরকম কিছু একটা লিখেন, তাহলে আপনি এরকম অনেক ছবি পাবেন। আপনার কাছে যে স্টাইলটা পছন্দ, যে ছবিটা পছন্দ, এখান থেকে যে কোনো একটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর যদি আপনি চলে আসেন যে চ্যাট জিপিটিতে আপনি ছবিটা ইম্পোর্ট করে এখানে যদি লিখেন যে এই ছবিটার জন্য প্রম্পট লিখে দাও আমাকে ইংলিশে, জাস্ট এটা লিখে আমরা যখন পাঠালাম, ঠিক এরকম স্টাইল যদি আপনি চান, হ্যাঁ, এখন এক একজনের এক এক রকম স্টাইল বা পোজ পছন্দ। সো ওটা আপনারা ছবি রেফারেন্স ফটো থেকে কিন্তু আপনারা এই প্রম্পট জেনারেট করে নিতে পারেন। তো এই প্রম্পটটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্য, যেটা দিয়ে আমরা নায়ক ইমনের ছবিটা তৈরি করেছি। সো আমরা এটা কপি করে নিয়ে গুগল এআই স্টুডিও সার্চ করে আমরা চলে আসবো এখানে। তো এখানে এসে আপনি সাইন আপ করে নেবেন, আমাদের করা আছে। আপনি একটা ব্যাপার অবশ্যই এখানে জেনে রাখুন, আপনি এসে হয়তো ভুল করে এখানে ক্লিক করে ফেলতে পারেন। তো এখানে ক্লিক করলে এরা একটা প্রম্পট এখানে বসিয়ে দিবে। সো এটা দিয়ে যদি আপনি জেনারেটে ক্লিক করে ফেলেন, তাহলে দেখবেন কলার ছবি তৈরি হচ্ছে, মানে ব্যানানার ছবি। তো এটা দিয়ে হয়তো বা আপনার নিচের প্রম্পটগুলো লিখবেন বা আমি যেটা দিব সেটা কপি করবেন। তো অবশ্যই আপনি যদি এখানে ক্লিক করে ফেলেন, এই যে প্রম্পট যেটা বিল্ট ইনভাবে দেওয়া আছে, এটা আপনি সরিয়ে নেবেন অবশ্যই। এটা না সরালে আপনি দেখবেন যে কলার ছবি তৈরি করে দিয়েছে। তো আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম আগে থেকে আপনাদেরকে, নয়তো অনেকে বলবেন যে ভাই আমি যেটা চাচ্ছি ওইরকম ছবি তো হচ্ছে না। সো আপনি এখানে এসে সরাসরি যেটা করবেন যে এখানে দেখবেন যে 3 ডট মেনু বা 3 লাইন আছে, এখানে ক্লিক করে জেনারেট মিডিয়া সেকশনে চলে যান। তারপর এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে ট্রাই ন্যানো ব্যানানা এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার কিন্তু এখানে আপনি যা প্রম্পট দেবেন, প্লাসে ক্লিক করে হচ্ছে আমরা প্রথমে একটা রেফারেন্স ফটো আমরা এখানে ইম্পোর্ট করব। তো আমরা ওনার ছবিটা এখানে ইম্পোর্ট করলাম, করে হচ্ছে আমরা যে প্রম্পটটা কপি করলাম চ্যাট জিপিটি থেকে, ওইটা দিয়ে আমরা জেনারেটে ক্লিক করলাম। তো এই প্রম্পটটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এই ধরনের হেডশট ফটো জেনারেট করার জন্য এটা ইউজ করতে পারেন। আর ডেসক্রিপশন বক্স থেকে টেক্সট কপি করা যায়, আপনারা জানেন। দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডেই ফ্রিতে আমাদেরকে ইমেজটা জেনারেট করে দিয়েছে। সো সবচেয়ে অবাক হওয়ার বিষয় যে এটা এতটাই রিয়েলিস্টিক দেখতে যে বোঝা প্রায় মুশকিল। আমরা উপরে ডাউনলোড অপশন পাবো, এখান থেকে ডাউনলোড করে এখন আমরা ওপেন করলাম ছবিটাকে। প্রথম দেখাতে ছবিটাকে মনে হবে যে একদম প্রফেশনাল স্টুডিও শট, মানে ডার্ক ব্যাকগ্রাউন্ড, পারফেক্ট লাইটিং, শার্প ডিটেল, কিন্তু আসল সত্য হলো এই ছবিটা পুরোপুরি এআই জেনারেটেড। খেয়াল করে দেখবেন এখানে মাইক্রো ডিটেলগুলো দারুণভাবে হ্যান্ডেল করা হয়েছে। চুলের প্রতিটা আপনার স্ট্র্যান্ড আলাদা আলাদা শার্প, আপনার স্কিনের লাইটিং সফট একটা গ্রেডিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এমনকি শার্ট আর হচ্ছে আপনার যে ব্লেজার, সেটার যে ফেব্রিক স্ট্রাকচার সেটাও কিন্তু খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে, একদম রিয়েলিস্টিক একটা ভাইব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা নায়ক ইমনের ছবিগুলো যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে ওনার চেহারার সাথে কতটা মিলে গেছে। সো আপনি চাইলে এভাবে আপনার নিজের ছবি দিয়ে আপনি হেডশট জেনারেট করতে পারেন। আর এখানে যদি আপনি আসেন, এখান থেকে দেখে নেবেন যে ন্যানো ব্যানানা এটা সিলেক্ট করা আছে কি না, তাহলে আপনি এই ধরনের ইমেজ জেনারেট করতে পারেন। আর এটাকে আপনারা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারেন। সো ওটা নিয়ে আমরা আরও এপিসোড করব। আর আমরা আরও একটা ছবি তৈরি করলাম, যেমন প্লাসে ক্লিক করে আমরা এখানে ধরেন যে নায়ক ইমন এবং পূর্ণিমা দুইজনের ছবি দিলাম, দিয়ে আমরা একটা প্রম্পট দিলাম এখানে যে ওরা দুইজন একটা কফি শপে বসে কফি খাচ্ছে, একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। সো আপনি চাইলে কিন্তু এখানে মাল্টিপল রেফারেন্স ইমেজ দিয়ে কিন্তু আপনি এ ধরনের ক্যারেক্টার বেসড ছবিগুলো আপনারা জেনারেট করতে পারেন।
তো আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা তৈরি হয়ে গেছে। সো এটা নিয়ে আমরা আরও ভিডিও করব। আপনারা যদি হেডশট ফটো জেনারেট করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে যে প্রম্পটটা দেওয়া আছে সেটা দিয়ে আপনি এখনই ট্রাই করতে পারেন। এছাড়াও বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনি যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে ফেলেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস হবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।